এই কোরবানির দিনে আমাদের এরিয়াটাকে, আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, অপরিচ্ছন্ন নোংরা করে রাখবো না। কোরবানির পশুর বিষ্ঠা আছে, গোবর আছে, এগুলো আমরা মাটিতে পুঁতে দিব। আমাদের এলাকাটাকে নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন করে রাখবো না, কারণ পবিত্রতা হলো ইমানের অঙ্গ। শুধু ইমানের অঙ্গ না, অন্যান্য ধর্মের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আবশ্যকীয় করে দিয়েছে, উৎসাহিত করেছে, কিন্তু ইসলামে পবিত্রতাকে ইমানের অর্ধেক করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য লেটস বারি দ্য ওয়েস্ট অফ স্যাক্রিফিশিয়াল অ্যানিমালস entrenched properly in the ground. On this day of Eid al-Adha, we do not want to keep our area unclean and polluted. আমাদের এরিয়াটাকে, সমাজটাকে, আমাদের এলাকাকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা করে রাখবো না। আমাদের কোরবানির পশুর যে বিষ্ঠা আছে, গোবর আছে, এগুলো আমরা মাটিতে পুঁতে দিব। অনেকেই আছে গোশত নিয়ে গিয়ে শেষ, ফ্রিজে ঢুকিয়ে দিল শেষ। অনেক বাড়িওয়ালা আছে, শহরের মধ্যে এটা বেশি। আর আপনার যে কোরবানির ভুঁড়ির যে গোবরগুলো আছে, ভুঁড়ি আছে, এগুলো তারা আর ভ্রুক্ষেপ করে না। মানুষ, অন্যান্য ধর্মের মানুষ যেতে পারে, তাদের কষ্ট হতে পারে। আর পরিষ্কার পরিচ্ছন্ন শুধু ইমানের অঙ্গ নয়, এটি ইমানের অর্ধেক। যার মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, এর অর্ধেক ইমানে নাই, অর্ধেক খালিয়ে, অর্ধেক ফাঁকা। বন্ধুরা আমার, একটি হাদিস এই প্রসঙ্গে তুলে ধরি। কিতাবের নাম মুসলিম, সহিহ মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবুত তাহারত অধ্যায়ের বাবু ফদলিল উজু পরিচ্ছেদের মধ্যে হাদিসটি এনেছেন।